তিনটি পর্যায়ে স্বামীর টাকা স্ত্রী চুরি করলে কোনো গুনাহ হবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, স্পেশালি মা বোনেরা শুনবেন, এই তিনটি পর্যায়ে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের টাকা যদি আপনি চুরি করেন আপনার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, মনে রাখতে হবে এই তিনটির বাহিরে যদি আপনি একটা টাকাও চুরি করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনার হিসাব দিতে হবে এবং আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে আপনি কিন্তু চন্ডী হিসাবে দাঁড়িয়ে যাবেন। মনে রাখতে হবে ফার্স্ট, এক নম্বরে হচ্ছে ভরণ পোষণে অবহেলা। যদি কোনো হাজবেন্ড ভরণ পোষণে অবহেলা করে, যে হচ্ছে তার যেটা প্রয়োজন রয়েছে, খাবার তার চাহিদা অনুযায়ী দিচ্ছে না বা যা প্রয়োজন দিচ্ছে না, কাপড় দিচ্ছে না, তার যে প্রয়োজন রয়েছে, ঔষধ রয়েছে, সে তার রোগ হয়েছে, এটা সে বহন করছে না, এই ক্ষেত্রে সে যদি তার টাকা চুরি করে নিয়ে তার চাহিদা মিটায়, যেটা চাহিদা এটা যদি নেয়, সেক্ষেত্রে ওয়াইফের কোনো চোরের যে অপবাদ বা চোরের যে শাস্তি বা গুনাহ এটা তার হবে না। যেহেতু আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছে ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনি দুইটাকে আল্লাহ তাআলা বলছে তাদের হাত কেটে দাও। কিন্তু আপনি যদি আপনার চাহিদা পূরণ করার জন্য হাজব্যান্ড থেকে চুরি করেন আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সেকেন্ড স্টেপে 2 নম্বরে হচ্ছে শুধুমাত্র প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন পড়ে, যেটা আপনার প্রয়োজন আছে, প্রয়োজনের বাহিরে নয়। আপনি যদি এখন মনে করেন আমার একটা আইফোন না হলে হচ্ছেই না, আমি তো টিকটক করি, আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমার আইফোন লাগবেই, আমার শাড়ি লাগবে ঈদের সময়, না এই ধরনের না। যেটা না হলে আপনি চলতে পারছেন না, যেটা না হলে আল্লাহর হুকুম আদায় করতে পারছেন না, যেটা না হলে সমাজে মিশতে পারছেন না, যেটা না হলে আপনার অপরাধ হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপনি তার টাকা চুরি করতে পারবেন, এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে ন্যায়সঙ্গত পরিমাণটা আপনার এমন দেখতে হবে যে আপনার হাজবেন্ড, হ্যাঁ সে বেচারা আপনাকে দিচ্ছে না, হয়তো বা সে একটা সমস্যায় আছে। আপনি যদি মনে করেন যে না তার থেকে আমি নিয়ে নিই, তার পকেটে আমি বা তার গচ্ছিত টাকা 1 লক্ষ পেলাম, আমি নিয়ে ভেঙে ফেললাম, এমনটি করা যাবে না। প্রিয় বোন, মনে রাখতে হবে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন এবং তার যেই পরিমাণ অ্যামাউন্ট আছে এটা আপনার একটা বিবেচনা করতে হবে যে তার টাকা আছে 5,000, আমি এখান থেকে যদি 5,000ই নিয়ে নেই, আপনি একটা পরিমাণ নেন, এটা আপনি নিতে পারবেন। হ্যাঁ, সর্বপ্রথম উচিত হলো আপনার বোঝানো তাকে, আল্লাহর কাছে দোয়া করা। যদি হচ্ছেই না, লাস্ট পর্যায়ে গিয়ে আপনি চুরি করবেন। এই 3টা শর্ত মেনে যদি আপনি টুকটাক তাকে না বলে না নেন, তবে ভালো মতো মনে রাখতে হবে 3টা শর্ত থাকতে হবে। আপনার ভরণ পোষণ দিচ্ছে না, প্রয়োজন মিটাচ্ছে না, এরপরে হচ্ছে পরিমাণ, স্বল্প পরিমাণে, চাহিদা যতটুকু ততটুকু। এতটুকু যদি কোনো মা বোন তার হাজব্যান্ডের একটা চুরি করে, ইনশাআল্লাহ তার কোনো অপরাধ হবে না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যখন সুযোগ পাবেন আপনার হাজব্যান্ডকে একসময় বলবেন যে আমি তোমার থেকে এটা নিয়েছিলাম। আবার যদি সেটাই ফ্র্যাকশন সৃষ্টি হয়, যে হচ্ছে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি এটা লুকায় রাখলেও আল্লাহ তো জানে এবং আপনার প্রয়োজনের জন্য নিয়েছেন। কারণ আল্লাহ একটা হাজবেন্ডের উপরে ফরজ করে দিয়েছে তার স্ত্রীর যেটা প্রয়োজন এটা মিটানো। এখন সে যদি ফরজ আদায় না করে, সে তার ফরজ যেটা ছিল তার চাহিদা সেটা নিয়েছে, আল্লাহ তাআলা তাকে গুনাহ দিবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। পুরুষ ভাইরা যদি কষ্ট পেয়ে থাকেন যে চুরি করলে গুনাহ হবে না, আপনি কি বলেছেন? প্রিয় ভাই, আপনার উপরে ফরজ ছিল আপনার স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করা, আপনি যেহেতু করেন নাই, সে নিয়ে নিয়েছে, এই ক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা জেনে বুঝে সঠিকভাবে, সঠিক ওয়েতে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।